অধিকার ইসলামে একমাত্র নারীকে অর্থনৈতিক অধিকার দিয়ে দিয়েছেন। এরপরে বৈবাহিক অধিকার। বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে মত প্রকাশের জন্য যথেষ্ট অধিকার দিয়েছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুনকাহুল আইয়ুমু হাত্তা তুস্তামারা, কোন সায়েবা মহিলাকে, মানে বিবাহ সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন একজন মহিলাকে সায়েবা বলা হয়। আবার কোন কোন উলামা ইকরামগণ বলেছেন যে মহিলা তালাক প্রাপ্তা ওই মহিলাকে সায়েবা বলা হয়। তো বিবাহ সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন একজন মহিলাকে বিবাহ দিতে পারবে না, পৃথিবীর কেউ বিবাহ দিতে পারবে না, হাত্তা তুস্তামারা, যতক্ষণ না তার কাছ থেকে মৌখিক স্বীকৃতি না পাওয়া যাবে। ওয়ালা তুনকাহুল বিকরু, একজন কুমারী মেয়েকেও বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবেন না পৃথিবীর কেউ, হাত্তা তুস্তাদানা, যতক্ষণ না তার কাছ থেকে অনুমোদন না নেওয়া হবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইজনুহা, একজন মহিলার সম্মতি কেমন হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদনুহা আন তাসকুতা, যদি সে নীরব থাকে তাহলেই মনে করবে এটাই তার অনুমোদন। তাহলে বিবাহের ক্ষেত্রে একজন মহিলার অনুমতি ছাড়া তার বাবাও তাকে বিয়ে দিতে পারবেন না। এখন সেই মহিলা হয় কুমারী হোক অথবা তালাক প্রাপ্তা হোক না কেন, কিন্তু বর্তমান সময়ে এই বিষয়টার তাওয়াক্কা খুবই কমই করা হয়। এই বিষয়টা আমাদের মুসলিম সমাজেও দেখা হয় না, কোনো সমাজেই দেখা হয় না, কারণ মহিলার মতামতের উপর কোনো ভিত্তি করা হয় না। এই জন্য জোরপূর্বক বিভিন্ন জায়গাতে বিবাহ দিয়ে দেওয়া হয়। এই ক্ষেত্রে খানসা বিনত খিজাম তিনি বলেন যে আন্না আবাহা যাওয়াজাহা, খানসা বিনত খিজামকে তার বাবা তাকে জোরপূর্বক বিয়ে দিয়েছিলেন। ওয়াহিয়া সাইবুন, আর খানসা বিনত খিজাম তিনি ছিলেন তালাক প্রাপ্তা মহিলা। ফাকারিহাত, তিনি তার বাবার দেওয়া বিয়েকে অপছন্দ করেছেন, এটা কি তিনি মেনে নেননি। ফাআতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলাটা আল্লাহ রাসূলের কাছে আসলে আল্লাহ রাসূলের কাছে তিনি নালিশ পেশ করলেন। ফারাদ্দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহা আবিহা, তার বাবার বিবাহকে প্রত্যাখ্যান করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবাহকে ভেঙে দিলেন। তাহলে যদি কোনো মেয়েকে জোরপূর্বক তার বাবা বিয়ে দিয়ে থাকেন, তাহলে ওই স্বামীর সংসার মেয়ে করলে করতেও পারে, না চাইলে ওই স্বামীর সংসার ছেড়ে চলে আসতে পারে, চাইলে সে মামলা মুকদ্দমা হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। এটা নারীর অধিকার। এই অধিকার থেকে যখন আমরা বঞ্চিত করেছি, এই জন্য আমি বলেই থাকি যে আসলে নারীবাদী আন্দোলনের যারা নেতা আছে, এই নারীবাদী আন্দোলনে এতটা দানা বাঁধত না যদি পুরুষের পক্ষ থেকে নারীদেরকে অসম্মান করা না হতো, পুরুষের পক্ষ থেকে যদি নারীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত না করা হতো। নারীদের রয়েছে মহারণার অধিকার, তারা পাওনা, এটা পাবে তারা, কিন্তু পুরুষরা যৌতুকের বোঝা চাপিয়ে দিয়েছে তাদের উপরে। আবার যৌতুকটা এসেছে আমাদের প্রতিবেশী দেশ থেকে। একজন স্ত্রীর যে অধিকার, একজন স্ত্রীর যে মর্যাদা, সেটা পুরুষরা দেয়নি, যুগে যুগে দেয়নি। এই যৌতুকের বলি হয়েছে অসংখ্য অগণিত নারী। এই জন্য এই বিষয়টা দানা বেঁধে উঠেছে। সেই জন্য আমরা পুরুষরা যদি সুবিচার করতে পারতাম, তাহলে হয়তোবা এই আন্দোলনটা এতদূর পর্যন্ত এগোতো না। আর আন্দোলন কতদূর পর্যন্তই যাবে। আমি যদি মনে করি যে একজন অখ্যাত আলেমকে কোনো ধরনের পোস্টারিং ছাড়া শুধু মাইকে বলে দেওয়া হয় যে এক জায়গাতে একজন অখ্যাত, মানে যার কোনো পরিচিতি নেই, এমন বক্তার যদি কোনো আলোচনা সভা হয়, তাহলে সেখানে যতগুলো মানুষ হবে, এক সপ্তাহ যাবৎ মাইকিং করে পোস্টারিং করে নারীবাদী আন্দোলনের নেতা নেত্রীরা এতগুলো লোক জমা করতে পারবেন না। এটা চ্যালেঞ্জ করে বলা যায়, এতগুলো ব্যক্তি তারা জমা করতে পারবেন না। তাহলে বোঝা যায় এখনো সমাজে তাদের কদর নেই, দুই একজন তারা গলাবাজি করছে। আচ্ছা, এটি হলো নারীর বৈবাহিক অধিকার। প্রথমত, নারী বিবাহের জন্য সম্মতি দিতে পারবেন, সম্মতি দেওয়া তার অধিকার। যদি কাউকে পছন্দ না হয় তাহলে তিনি তাকে বিয়ে করতে পারবেন না, এটা নারীর ব্যাপার, এটা তার অধিকার। অন্যদিকে এই মহিলার যখন বিবাহ হয়ে গেল একটা ছেলের সঙ্গে, বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়ে গেলেন, তখনও স্বামী স্ত্রীর মাঝে কতগুলো বিষয় রয়েছে। যেমন মহিলার বয়স অনুপাতে, মানে আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীর বয়স অনুপাতে, আপনার স্ত্রীর বুদ্ধি অনুপাতে তাকে যাবতীয় সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব একজন স্বামীর। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কুনতু আলআবু বিল বানাতি ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আমার কন্যাদেরকে নিয়ে খেলা করতাম। মানে আয়েশা সিদ্দিকার যে পুতুলগুলো ছিল, এই পুতুল নিয়ে আয়েশা সিদ্দিকা খেলা করতেন। ওয়াকান আলী সাওয়াহিবুন, আর আমার একাধিক খেলার সাথী ছিল, তারা আমার সাথে খেলা করত।
ফাকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কাছে প্রবেশ করতেন তখন আমার খেলার সাথীগুলো ইয়ানকামিউনা মিনহু, তারা দৌড় দিয়ে পালিয়ে যেত আল্লাহ রাসূলের কাছ থেকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুসাররিবুহুন্না ইলাইয়া, আমার খেলার সাথীগুলোকে আল্লাহ রাসূল আমার কাছে আবার পাঠিয়ে দিতেন খেলা করবার জন্য। তাহলে আয়েশা সিদ্দিকার বয়স কম, তিনি খেলনা প্রিয়, এইটার স্বামী হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন। সেই জন্য যদি আপনি আপনার স্ত্রীর বয়স কত এই মেন্টালিটি যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি বর হিসাবে অযোগ্য, স্বামী হিসাবে অযোগ্য। কিন্তু বর্তমান সময়ে একজন মহিলা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামীর বাড়িতে আসে, যদি তার বয়স 12 হয়, তাহলে স্বামী তাকে ব্যবহার করবে তার স্ত্রী হিসাবে, এবং ওই মহিলার শ্বশুর বা শাশুড়ি তাকে ওয়ানলি স্রেফ ব্যবহার করবে শুধু পুত্রবধূ হিসাবে, একজন 12 বছরের বালিকা হিসাবে নয়। এটা কোন ধরনের নীতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বুঝতেন, আল্লাহ রাসূল এটা জানতেন, এগুলো করতেন। তাহলে তিনি অনেকগুলো সুবিধা দিয়েছেন, যেই সুবিধাগুলো থেকে বর্তমান সময়ের মেয়েরা বঞ্চিত হয়ে থাকে। আয়েশা সিদ্দিকার অপর হাদিস রয়েছে যে ওয়াল্লাহি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলছে আমি আল্লাহ রাসূলকে দেখেছিলাম, তিনি ইয়াকুমু আলা বাবি হুজরাতি, আল্লাহ রাসূল আমার ঘরের দরজার সামনে তিনি দাঁড়িয়েছিলেন। ওয়াল হাবশাতু ইয়ালআবুনা ফিল হারাবি ফিল মসজিদ, আর হাবশী দেশের লোকেরা যুদ্ধাস্ত্র নিয়ে তীরন্দাজি খেলা করত মসজিদের মধ্যে, মানে মসজিদের আঙ্গিনায়। আয়েশা সিদ্দিকা বলেন যে ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসতুরুনি বিরিদাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর দিয়ে আমাকে পর্দা করে রাখতেন, যাতে আমি আল্লাহ রাসূলের বাইনা উযনিহি ওয়া আতিকিহি, তার কাঁধ এবং কানের মাঝখান দিয়ে আমি হাবশী দেশের যে খেলা চলছে, যুদ্ধের খেলা, এই খেলাটা আমি দেখতে পারি। এই সুযোগটা আল্লাহ রাসূল করে দিলেন। আর তিনি দরজার উপরে দাঁড়িয়েছেন, তার হাতের উপরে চাদরটাকে ঝুলে দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, আর তার হাতের নিচ থেকে প্রান্তে আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে তার থুতলি বা তার মাথাটা রাখবেন তার কাঁধের উপরে, কাঁধ এবং কান এর মধ্য দিয়ে তিনি খেলাগুলো দেখবেন। আয়েশা সিদ্দিকা বলেন যে আমি দাঁড়িয়ে থাকলাম, আমি খেলা দেখতেছিলাম, ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিন আজলি, আল্লাহ রাসূল শুধু দরজাতে দাঁড়িয়েছিলেন শুধু আমার জন্যই, অন্য কোনো কারণে নয়, আমার জন্যই দাঁড়িয়েছিলেন। আয়েশা সিদ্দিকা বলেন ফাকদিরু কদরাল জারিয়াতিল হাদিসাতিস সিন্নি আল হারিসাতি মিনাল লাহবি, তোমরা এখন অনুমান করে দেখো একজন নাবালেগা মহিলা খেলা দেখার প্রতি তার কতটা আগ্রহ থাকতে পারে। আমার আগ্রহ পূর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দাঁড়িয়েই থাকলেন। এইটা তার চাহিদা। আয়েশা সিদ্দিকার চাহিদা ছিল খেলা দেখা, কারণ তিনি বালিকা, তিনি খেলা দেখার প্রতি তার আগ্রহ রয়েছে, এবং তার চাহিদা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খেলা দেখালেন। সেই জন্য আপনার স্ত্রীর যদি বৈধ কোনো চাহিদা থাকে, যে চাহিদা আপনাকে ফকির করবে না, যে চাহিদা ইসলামের বিরুদ্ধে না যাবে, এমন সকল চাহিদা মেনে নেওয়া স্বামীর জন্য কর্তব্য। তবে এরকম বলবেন না কামাই তো করতে হয় না, বলবাই তো একটা করে বায়নার কথা বলবেই তো। আমাদের তো ভাষা আছে, কামাই তো করতে হয় না, কামাই করতে হয় আমাকে, যত কিছু বুঝতে হয় আমাকে, অনেক কিছু। এগুলো যদি বলি তাহলে ভাববেন যে আপনার স্ত্রী আপনার অধিকার থেকে বঞ্চিত হলো। এবং দাম্পত্য জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লানাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মান আতা ইমরাতাহু ফি দুবুর, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে লানত করেছেন যে ব্যক্তি স্ত্রী সহবাসের ক্ষেত্রে তার মলদার ব্যবহার করে। অন্য জায়গাতে বলেছেন লা ইয়ানদিরুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন এই পুরুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে দেখবেন না যে ব্যক্তি সহবাসের ক্ষেত্রে তার স্ত্রীর মলদার ব্যবহার করে। এই ক্ষেত্রে কথাটা হাদিসটা উল্লেখ করার কারণ একটাই, বর্তমান আধুনিকতার সমাজে, মানে আধুনিক সমাজে পশ্চিমা বিশ্বে কি করা হয়, যৌন সঙ্গমের পূর্বে মদ সেবন করা হয়, এরপরে মাতাল হয়ে স্ত্রীর মুখ মৈথুন, এরপরে মলদার ব্যবহার, মুখে বীর্যপাত ইত্যাদি যাবতীয় অপকর্ম পশ্চিমা সমাজে করা হয়। এর থেকে মূলত নারীদেরকে অপমানই করা হয়েছে, নারীদেরকে পশুর মতো করে ব্যবহার করে তাদেরকে শুধু জড় পদার্থের জায়গাতে রেখে দেওয়া হয়েছে, তাদেরকে সম্মানিত করা হয়নি। যারা তাদেরকে সম্মানিত করার দোহাই দিয়ে বিভিন্ন নসিহত করছেন, আসলে এরা ভণ্ড, এরা বদমাইশ, এরা শয়তান। আমাদেরকে যারা নসিহত দেয়, ইসলাম মুসলিমদেরকে যারা নসিহত করে, হ্যাঁ মুসলিম ইসলামের
কোনো একটা বিষয় যদি অসঙ্গতি পরিলক্ষিত হয়, তাহলে সেই ধর্মের লোকেরাই বলতে পারবে যেই ধর্মটা ইসলামের চাইতেও আধুনিক, ইসলামের চাইতেও বিজ্ঞানসম্মত। কিন্তু যেই ধর্মের কোনো অস্তিত্বই নেই, সেই ধর্মের লোকেরা নসিহত করতে লাগছে। তাহলে বিষয়টা অবাক করার মতো। আসলে বিষয়টা একটা চক্রান্ত বটে। এখানে একটা বিষয় তাহলে পুরুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকার মতো একজন নাবালেগা মহিলাকে বিয়ে করলেন কেন? এটা আমাদের বাংলাদেশের সেমিনারে শুনেছিলাম যে কেন আল্লাহ রাসূল এটাকে বিয়ে করলেন। তাহলে আল্লাহ রাসূল তিনি যৌনের প্রতি আগ্রহ ছিলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যেটা বলা হয়ে থাকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে একটা বেনিফিট দিবেন, একটা পুরস্কার তিনি দিবেন। বাসর রাত্রিতে আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল আমাকে বললেন যে হে আয়েশা, আমি তোমার শিশুকালে আমি তোমাকে দেখেছিলাম। আয়েশা সিদ্দিকা বলেন, আমি আল্লাহ রাসূলকে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে দেখেছিলেন? আমার কাছে জিবরাইল এসেছিলেন একটা রুমালের ভিতরে তোমাকে নিয়ে, এবং জিবরাইল বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, হাদিহি ইমরাআতুকা, এটাই আপনার স্ত্রী। আর আমি যে শিশুকালে তোমাকে দেখেছি, ওই দেখাটা, আজকের দেখা, ওই মেয়েটাই তুমি। তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি কাউকে আল্লাহ পুরস্কৃত করতে চান, আমার আপনার মাথা ব্যথা ধরার কোনো কারণ আছে? কোনোই কারণ নেই। এটা আল্লাহ তাআলার ব্যাপার। আপনাকেও দিতে পারে, আল্লাহ রাসূলকে দিয়েছেন, অসুবিধা কোথায়? হয়তো বলা হয়ে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়টা বিয়ে করেছেন। আশ্চর্য ব্যাপার, একজন পুরুষ 9টা বিয়ে করতে পারে? আচ্ছা বলুন তো, যারা বলছে আল্লাহ রাসূল 9টা বিয়ে করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা বিয়ে করেছেন, এটা তার জন্য ত্রুটিযুক্ত, এটা তাদের কাছে ভালো লাগছে না। কিন্তু ইহুদিরা যে নবীকে সম্মান করে থাকে, যে নবীকে দেবতা মনে করে থাকে, এবং খ্রিস্টানরা যে নবীকে দেবতা মনে করে থাকে, বৌদ্ধরা যে নবীকে দেবতা মনে করে থাকে, এমনকি হিন্দু ধর্মেও যে নবীকে সম্মান করা হয়, সেই নবী হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা বলুন তো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়জন স্ত্রী ছিল? 99টা স্ত্রী ছিল। 100টি পূর্ণ করেছিলেন তার প্রধান সেনাপতির স্ত্রীকে বিয়ে করার মাধ্যমে, এবং কোন রিওয়ায়াতে পাওয়া যায় তার 700টি দাসীবান্দি ছিল। তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 100টি বিয়ে করলেন, ওইটা আপনাদের নবী মানে আপনারা সম্মান করেন বলে ওইটার সমালোচনা করে চলছে না। সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল মাত্র 9টা বিয়ে করেছেন, আর এতেই আপনি জ্বলে গেছেন। আর এই 9টা বিয়ে করেছেন, 9টার ভিতরে বেশিরভাগই অথর্ব বুড়ি, অথর্ব বৃদ্ধ, যেগুলো কোথাও চলে না, সেগুলো আল্লাহ রাসূলের স্ত্রী হিসেবে এসেছেন। মাত্র আয়েশা সিদ্দিকা একমাত্র মেয়ে ছিলেন, তিনি আল্লাহ রাসূলের কুমারী স্ত্রী ছিলেন, আর কোন স্ত্রী আল্লাহ রাসূলের কুমারী ছিল না। তারপরেও আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত তিনি বিয়ে করেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করে গেলেন, একই বছরে আবু তালিব তার চাচা ইন্তিকাল করলেন, আল্লাহ রাসূল নিঃস্ব হয়ে গেলেন। এই জন্য আবু বকর সিদ্দিক নিজের পক্ষ থেকে তার মেয়েকে বিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সেই ক্ষেত্রে আমার আপনার মাথা কামানোর কি দরকার আছে? মানে একটু আগ বাড়িয়ে যে সমালোচনা করার উদ্দেশ্যই কি জানেন? ভিতরে কিছু মতলব আছে। এইটা চিরকালের জন্য সত্য। যদি কোনো ব্যক্তি আপনাকে আগ বাড়িয়ে এসে নসিহত করতে যায়, তাহলে তার কোনো মতলব আছে। এটা আমরা সামাজিকভাবে যেটা আমরা মনে করে থাকি। আচ্ছা, তাহলে এই প্রসঙ্গে এরপরে আসুন, একজন পুরুষকে ইসলাম কেন 4টি বিয়ে করার জন্য অনুমতি দিল? ইসলাম কেন একজন পুরুষকে 4টি বিয়ে করার জন্য অনুমতি দিল? এগুলো মূলত আসলে